নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করছি না। তো আজকে তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব, মানে লুচি আর আলু পটলের তরকারি। তো লুচি তো সবাই বানিয়ে থাকো, কিন্তু সব লুচি ফোলে না ভালোভাবে। তো আজকে একটা টিপস দেব, লুচির মধ্যে কি মেশালে লুচিগুলো ভালো হবে, ফুলবে। তোমরা দেখতে থাকো, আশা করছি দুটো রেসিপি তোমাদের ভালো লাগবে। তো আজকে বানাবো লুচি আর আলু পটলের তরকারি। তো আলু আর পটল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো গত 2 মাস ধরে এতটা পরিমাণ গরম গেছে যে খেতে মন চাইলেও ভালো মন্দ তো বানাতে ইচ্ছে করতো না। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো তার জন্য ইচ্ছে হলো লুচি আর আলু পটলের তরকারি করব। ও বাবা, ওদিকে তোমাদের দাদাভাই আবার বলে গেছে যে আমি কিন্তু লুচি খাবো না। তো আমি বললাম ঠিক আছে, তুমি না খাবে নি, আমরা লুচি আর তরকারি খাবো, তুমি শুধু তরকারি দিয়ে মুড়িটা খাবে। তো যাই হোক, পটলটা ওদিকে আমি ভাজা বসিয়েছি, এদিকে আমি ময়দাটা জেলে নিচ্ছি। তো একদিকে রান্না হচ্ছে, একদিকে অন্য কাজটাও করে নিচ্ছি। তো যাই হোক, পটলটা একদিক ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। গ্যাসটা একটু কিন্তু কমিয়ে রেখেছি, না হলে পুড়ে যাবে। ময়দাটা এখানে আমি চেলে নিয়েছি, আর ময়দাটা আমি 2 বাটি নিয়েছি, কাঁচের বাটির মাপ করে। তো 2 বাটির আমি ময়দার জন্য এখানে আমি সুজি দিচ্ছি 4 চামচ, আর 4 চামচ এখানে নিইনি, আমি 5 চামচ নিয়েছি। তার কারণ হচ্ছে সুজিটা চেলে নেওয়ার পর 1 চামচ মতো বেরিয়ে যাবে, তো তার জন্য কিন্তু আমি সুজিটা একটু বেশি নিয়েছিলাম। তো যাই হোক, পটলটা ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম। তারপর আমি আলুটা যে কেটেছিলাম সেটা আমি বসিয়ে দিলাম। তো ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম, আর এতে একটু বেশি করে সাদা তেল দিতে হবে। এতে আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম, তো তার জন্য 6 চামচ মতো সাদা তেল দিয়েছি। তো একটু বেশি পরিমাণে দিলে কি হয় বলো তো, ময়দাটা মাখানোও ভালো হয় এবং মুচমুচে হয়, বেশ খাস্তা হয়। তো তার জন্য আমি একটু তেলটা বেশি দিয়েছি। আর গ্যাসে আমি গরম জল বসিয়েছি, তাতে আমি চিনি দিলাম। চিনিটা তাড়াতাড়ি মিলিয়েও যাবে, আর গরম জলটা দিলে বেশ ভালোও হয় ময়দা মাখানোটা। তো যাই হোক, ওদিকে ময়দা মাখানোর সঙ্গে সঙ্গে এদিকে আলুটাও যে বসিয়েছি এটাও একবার নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে লেগে যেতে পারে। আর তারপর এদিকে চিনিটাও মিলিয়ে গেছে, আর ময়দাটাও ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ময়দাটা যখন হাতে মুঠো হয়ে যাবে তখন বোঝা যাবে যে ময়দাটা মাখানো বেশ ভালো হয়েছে। তো যাই হোক, ওই যে গরম জল বসিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, ওই জলটা আমি পুরো ঢেলে দিচ্ছি, কারণ আমার জল আর একটু লাগবে হয়তো। তো মাখাই, যদি লাগে একটুখানি দেব, আর যদি না লাগে এটাই হয়ে যাবে। তো যাই হোক, মাখাচ্ছি। তো মাখাতে দেখলাম যে বেশ হয়ে গেল, বেশি লাগলো না, যেহেতু তেলটা বেশি দেওয়া ছিল। আর এদিকে আলুটাও প্রায় ভাজা হয়ে এসছে, আর একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আলুটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। তো আলুটা নামানোর পরে একটু পরিমাণ মতো তেল দিয়ে চিনি দিয়েছি যাতে কালারটা ভালো আসে, আর একটু লবণ দিলাম যাতে আদা দিলে না ছিটকায়। তো তার জন্য আর যে মশলাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, মানে আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপরে একটু নেড়ে চেড়ে টমেটো দিলাম, টমেটোও একটু নেড়ে চেড়ে তারপর আমি এলাচ, লবঙ্গ, দারচিনি ওইগুলো থেঁতো করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এইসব জিনিস করলে খেতে বেশি পছন্দ করে না, কারণ ওর অপারেশনের পর থেকে বেশি রিচ সহ্য হয় না। তো তার জন্যই কিন্তু ও বলেছিল যে আমি খাবো না। আর এই যে ওদিকে সমুর কাণ্ড দেখো, ময়দা মাখিয়ে রেখেছিলাম সাপ বানাবে বলে, একটু ময়দা নিয়ে পালিয়েও গেছে তার বড় মাকে, সেজো মাকে ভয় দেখাবে বলে। তো যাই হোক, বাচ্চার এই ছোটো ছোটো জিনিসগুলোও ভালো লাগতো, আমরাও ছোটোবেলায় এই সবগুলো করতাম। তো যাই হোক, ওই কাঁচের বাটিতে একটু তেল নিয়েছি, ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম ভালো করে, আর একটু মাখিয়ে তারপরে লেচিগুলো কেটে গোল গোল করে নিয়েছি। আর এই যে তরকারিটা ফুটছে তার জন্য একটু নেড়ে চেড়ে নেবো বলে এলাম। গ্যাসটা যদিও কমিয়ে রেখেছি। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। তো এমনিতে সেদ্ধ হয়েছে আলুটা, কিন্তু লুচি তরকারির ক্ষেত্রে একটু আলুটা বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগে। তো তার জন্য আরেকটু বসালাম আলু পটলের তরকারিটা। পটল এখনও দিইনি, আমি লাস্টে দেব। আর এদিকে আমি লুচিগুলো ভালো করে গোল গোল করে বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যেহেতু আমি ময়দার মধ্যে সুজি অ্যাড করেছি, তো তার জন্যই কিন্তু বেলতেও কোনো অসুবিধেই হচ্ছে না, আর তেলটা যেহেতু দিয়েছি তার জন্য কোনো চিটিয়েও যাচ্ছে না। দেখে নিলে যে সবগুলো আমি বেলেও নিয়েছি। আর এদিকে আলু পটলের তরকারিটা রঙটাও কিন্তু বেশ ভালো এসছে, আর আলু পটলের তরকারিটা প্রায় হয়ে এসছে।
এখন আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। আর পটলটা আমি একটু দেরি করে দিই, তার কারণ হচ্ছে পটল বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগে না আমাদের, তো তার জন্যই আমি পটলটা একটু দেরি করে দিই। তো যাই হোক, পটল দিয়ে দিয়েছি আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আর মাখো মাখো একটু করছি, বেশি জুস রাখছি না, কারণ লুচি তরকারিতে একটু মাখো মাখো তরকারি হলে খেতে ভালো লাগে। তো যাই হোক, আলু পটলের তরকারিটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। কালারটাও দেখতে পাচ্ছ বেশ ভালো হয়েছে, কারণ আমি চিনি অ্যাড করেছিলাম তো তার জন্য। তো এবার আমি এই লুচিগুলো যে বেলে রেখেছি এগুলো আমি এক এক করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে দেখতে পেলে একটা লুচি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর লুচিগুলো যখন ফুলে ওঠে তখন কিন্তু বেশ ভালোও লাগে, আর খেতে তো বেশ ভালো লাগে। আর এক এক সময় কি হয় বলো তো, লুচিগুলো নেওয়ার পরে মাঝখানে ফুটো করে দিই, বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, দ্বিতীয় লুচিটাও বেশ ভালো করে ফুললো। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকগুলো লুচি কিন্তু ভাজা হয়ে গেছে। এই লুচিটা দেখতেই পেলে খুন্তি রেখেছিলাম উপরে, ওই খুন্তিকে সরিয়েই কিন্তু লুচিটা বেশ ভালোভাবে ফুলে উঠলো। তো যাই হোক, অনেকগুলো লুচি কিন্তু বেশ ভালো করে ফুলেছে। আর এখন কয়েকটা আছে বাকি, সেগুলো এক এক করে ভেজে নেব। আর কি হয় বলো তো, মাঝে মধ্যে না এটা সেটা খেতেও ইচ্ছে করে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য না আর সেরকম বানানোও হয়ে ওঠে না, কারণ এটা সেটা খেতে চায় না, ওর অ্যাসিড গ্যাস এগুলো সব হয়ে যায়। তো ইচ্ছে থাকলেও অনেক সময় বানাই না। আমি বা আমার ছেলে এটা সেটা খেতে পছন্দ করি, অল্প খেলেও একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, কিন্তু তোমাদের দাদা ভাই আবার খেতে চায় না, তো তার জন্যই আর এইগুলো হয়ে ওঠে না। তো আজকে কিন্তু ঠান্ডা ওয়েদারে একটু ইচ্ছে হয়েছিল লুচি আর আলু পটলের তরকারি খেতে, তো তার জন্যই বানিয়ে ফেললাম। তোমাদের দাদা ভাই আবার খাবে না বলেছে। তো যাই হোক, ও কিন্তু মুড়ি খাবে এলে, আর ভাতটা আর একার জন্য করবো না। আর বেশিরভাগ বাড়িতেই দেখেছি, যার বউ একটু রান্নাবান্না করে বা খেতে পছন্দ করে তখন কিন্তু তার হাজব্যান্ড খেতে চায় না, আর যাদের বাড়িতে বউ খেতে চায় না বা রান্না করতে চায় না তাদের বাড়িতে আবার তার হাজব্যান্ড খেতে পছন্দ করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক এক করে কিন্তু আমার লুচি ভাজাটা হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় লুচিগুলোই কিন্তু ভালোভাবে ফুলে উঠছে, আর একাত্তু ফুলছে না। যেগুলো কি হয় বলো তো, লুচি বিশেষ করে সঙ্গে সঙ্গে যদি কেউ বেলে দেয় তখন কিন্তু লুচিগুলো সবগুলোই ফুলে ওঠে। তো যাই হোক, যেহেতু আমি সুজি অ্যাড করেছি তো তার জন্যই কিন্তু প্রায় লুচিগুলো ভালো করে ফুলে উঠছে। তো যাই হোক, প্রায় লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর একটা লুচি বাকি আছে, এটা ভাজা হলে ওইটাও ভেজে নেব। তো বন্ধুরা, সব লুচিগুলো দেখতেই পেলে যে কেমন ফুললো। তো এই টিপসটা ব্যবহার করলে কিন্তু কাজে দেয়, আমিও অনেকবার দেখেছি, তো সেইভাবেই আমি করে থাকি, তো টিপসটা কিন্তু কাজে দেয়। তো যাই হোক, লুচি আর আলু পটলের তরকারি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।